আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের। সাংবাদিক মাহবুব কামাল এই যে ভদ্রলোকটি, আপনারা অনেকেই চেনেন। বর্তমানে বিভিন্ন টেলিভিশন টক শোগুলোতে তাপিয়ে বেড়ান এবং একটি বিশেষ গোষ্ঠীর পক্ষে আ ইনিয়ে বিনিয়ে কথা বলে তাদের প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। তো যাই হোক, সেটি তার ব্যক্তিগত ব্যাপার, তার রাজনৈতিক দর্শনে আমার কোনোই আপত্তি নেই বা প্রশ্ন নেই। তো তিনি আজকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন যে নির্বাচিত সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সতীত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। অর্থাৎ আগামীকাল ২৩ জুন, এই ২৩ জুন বাংলাদেশে একটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী। আর এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু সেই দলেরই নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু নানান ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছেন। তো যার প্রেক্ষিতে বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য দেশের বেশ কয়েকটি জেলায় কিন্তু সেনাবাহিনী মোতায়েন করেছেন। এবং এই সেনাবাহিনী মোতায়েনের প্রেক্ষিতে কিন্তু এই বাটপার কামাল ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছেন। তো এই বাটপার কামালকে কেন বাটপার বলি, তার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। সেই কারণগুলো পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করতে পারবো। তো যাই হোক, এই প্রসঙ্গেই থাকি আজকে। তো এই মাহবুব কামাল ওরফে বাটপার কামাল জ্ঞানে গুণে কিন্তু আধুনিক গণতন্ত্রের জনক জন লককেও কিন্তু বহু আগে ছাড়িয়ে গেছেন। তো তিনি এত বড় মাপের একজন গণতন্ত্র বিশেষজ্ঞ হয়েছেন যে তিনি যখন গণতন্ত্র নিয়ে কথা বলেন, তখন কিন্তু তাতে হাসি তামাশা করার মতো পরিপূর্ণ রসদ কিন্তু থেকে যায়। তা আমি ব্যক্তিগতভাবে এখন আর দিলদার, টেলিসামাদের মতো কিন্তু কৌতুক অভিনেতাদের কৌতুকগুলোকে কিন্তু আর মিস করি না। তো মূলত এই জোকারটার পারফরম্যান্সও কিন্তু এখন যথেষ্ট কার্যকরী। যাক, এই বাটপার কামাল সেনাবাহিনী নামানোর ফলে তার এখন মনে হয়েছে যে আ গণতন্ত্রের সতীত্ব খোয়া গেছে। তো এই বাটপারগুলোও কিন্তু বুদ্ধিজীবী। তো গণতন্ত্রের মূল প্রশ্ন হলো সেনাবাহিনী নামানো হয়েছে কিনা সেটি নয়। বরং কোন আইনি ভিত্তিতে, কতটুকু প্রয়োজনীয়তা অনুযায়ী এবং কিভাবে তা করা হয়েছে সেটি মুখ্য বিষয়। এখন যদি কোনো সরকার বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে মনে করে যে কোনো গোষ্ঠী অথবা নিষিদ্ধ গোষ্ঠী সহিংসতা বা ভাঙচুর বা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া কিন্তু এই রাষ্ট্রের দায়িত্ব। এখন অনেক গণতান্ত্রিক দেশেও কিন্তু বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনীকে, বেসামরিক প্রশাসনকে গণতান্ত্রিক মানদণ্ড অনুযায়ী, আমি আবারও বলছি যে সেনাবাহিনীকে কিন্তু বেসামরিক প্রশাসনকে গণতান্ত্রিক মানদণ্ড অনুযায়ী সহায়তা করার জন্য মোতায়েন করা হয় এবং হয়েছেও। সুতরাং এই বাটপারটা কি বলছেন সেটি বুঝে কথা বলাটা যৌক্তিক ছিল। এখন টকশো টেবিলে মাইক্রোফোন পেয়ে তাল বেতাল হয়ে কথা বললে মানুষের কাছে তো ভুল মেসেজ যাওয়ার আশঙ্কা থাকে। এই বাটপারের মাথায় কিন্তু হয়তো সেই বিষয়গুলো কাজ করে না। আর এই কারণে আমি একটা কথা বলি যে আপনার ধরেন যে জ্ঞানী হওয়াটা কিন্তু খুবই উপকারী, কিন্তু অতি জ্ঞানীর ভাব ধরা কিন্তু ক্ষতিকর। তো এই মাহবুব কামাল এরা শুধু বাটপার না, এরা হচ্ছে যে টোটালি একটা ভণ্ড। এদের একটা গ্রুপ রয়েছে। এই গ্রুপে যেমন আনিস আলমগীর নামক ভণ্ড, আব্দুল তুষার নামের এক বাটুল দ্য গ্রেট, মাসুদ কামালদের মতো ভণ্ড, এই ভণ্ডগুলোর গ্যাং দেশে কিন্তু খুবই সুপরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ায় এবং শুধু বিভ্রান্তি ছড়িয়ে এরা ক্ষান্ত না, এরা কিন্তু এই ধরনের বিভ্রান্তি ছড়িয়ে কিন্তু এই জাতিটাকে বিভক্ত করে কিন্তু ফায়দা লোটাতে ওস্তাদ। এবং এদের কারণে এদেশের প্রতিটা রাজনৈতিক দলই কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হয়েছেও। সুতরাং এই বাটপারগুলো থেকে সাবধান হওয়াটা জরুরি, কারণ এরাই দেশের জন্য ক্ষতিকর, এরাই দেশের শত্রু। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।